আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিউর নিয়মিত আয়োজন বৃহস্পতিবারের সন্ধ্যায়। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। আজকে আমাদের সাথে রয়েছে মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি টিপু শিকদার ও আমাদের সাথে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক MHP শাহরিয়ার। প্রথমেই আমরা তাদের সাথে কথা বলে নিব। টিপু ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। শাহরিয়ার ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। টিপু ভাইয়ের কাছে একটু জানতে চাইব, মোহনা সাংস্কৃতিক সংগঠন শুরুটা কবে হয়েছিল? মোহনা 2007 সালে যাত্রা শুরু করে পয়লা বৈশাখের মাধ্যমে। তো হাঁটি হাঁটি পা করে এক যুগ পদার্পণ করলো। তবে 13 বছরে পদার্পণ করছে এখন। তো এখন এই যে আশাটা 12 বছর পর, সে অনেক কঠিন পর্যায়ে ছিল শুরুটা, এই আর কি। শুরু যখন করেছিলেন তখন সদস্য সংখ্যা কতজন ছিলেন? শুরুতে 15 জন ছিল। ওনারা শুরুতে কিন্তু 15 জন দিয়েই শুরু হয়েছিল। তো তখন কিন্তু এরকম সংস্কৃতি মনে ছিল না, অনেক পালা বদলের মাধ্যমে কিন্তু এটা হয়েছিল। হ্যাঁ, মোহনার শুরুটা কি এমসি কলেজ থেকেই? মোহনা, হ্যাঁ, এমসি কলেজ থেকেই শুরু হয়েছিল এবং এমসি কলেজেই আছে। আচ্ছা, আমরা এখন একটি শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে জানবো, মোহনা সাংস্কৃতিক সংগঠন এখন সদস্য সংখ্যা কতজন নিয়ে রয়েছে? এখন আমাদের যে বিগত আমরা প্রতি পহেলা বৈশাখে আমাদের কার্যকরী পরিষদটা আমরা প্রকাশ করি। এখানে আমাদের কার্যকরী পরিষদ 18-19-এর আমাদের বর্তমান যে সদস্য সংখ্যা এখানে আছে, টোটাল সম্পূর্ণ পরিষদটা 48 জন এখানে দায়িত্বপ্রাপ্ত সদস্য সহ। জি, মোহনা সাংস্কৃতিক সংগঠন এখন কি কি কাজ করছে? আমাদের মোহনা সাংস্কৃতিক সংগঠন এটা 2007 সাল থেকেই এটা চলে আসছে। এখন পর্যন্ত ধারাবাহিকতায় আমরা একটা সাংস্কৃতিক সংগঠন। আরেকটি কথা আপনাকে বলে নিই যে আমাদের যে মুরারিচাঁদ কলেজের সবচেয়ে থেকে প্রাচীন সংগঠন এটি। তো আমরা শুধু সাংস্কৃতিক কার্যক্রমই করি না, আমাদের সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সামাজিক কার্যক্রমগুলো আমরা করে থাকি। এই ক্ষেত্রে যদি আমি আপনার সাথে যদি বলি যে আমরা সাংস্কৃতিক চর্চার পাশাপাশি শুদ্ধ সংস্কৃতি, আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে ইতিহাস ঐতিহ্য, এটাকে সমুন্নত রেখে আমরা যে সংস্কৃতির চর্চাটা করি, তার পাশাপাশি আমাদের এই সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকগুলো কাজ থাকে। যেরকম প্রতি বছর আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। তারপর আমরা প্রায় সময় দেখা যায় যে আমরা ডাক্তারদেরকে নিয়ে এসে আমরা ফ্রি চিকিৎসা সেবাটা আমরা করে থাকি। ব্লাড গ্রুপ যে ক্যাম্পেইন আছে ওটা আমরা করে থাকি, ফ্রি রক্তদান কর্মসূচি করে থাকি। আরও এরকম বিভিন্ন নানা দিক আছে, এগুলো আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এটা আমরা করে থাকি। শুধু আমরা সাংস্কৃতিক চর্চাটাই না, পাশাপাশি আমরা এটাও করি। আমরা বিশ্বাস করি, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এটা মেনে চলি এবং জানি যে সংস্কৃতি চর্চার পাশাপাশি যদি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কিছু করতে পারি, তাহলে আমাদের তথা ক্যাম্পাস, আমাদের মুরারিচাঁদ কলেজ উন্নত হবে। আমাদের যে বুদ্ধিক বা আমাদের যে মেম্বার, আমাদের যে সদস্য আছে, এটার মাধ্যমে আমাদের জাতি বা দেশ আমাদের কিছু একটা পাবে। আমরা এখান থেকে আমাদের মানসিক আত্মতৃপ্তিটা আমরা এখান থেকে অনেকটা পেয়ে যাই বেশি। মোহনা এক যুগ পূর্ণ করেছে, 13 বছরে পা দিয়ে দিয়েছে। এই পথ চলাটা কেমন ছিল? মোহনার শুরুটা অনেক কঠিন ছিল 2007 সালে। তো বর্তমানে যেভাবে সরকার সংস্কৃতির উপর খুব গুরুত্ব দিয়েছে, তৎকালীন সময় তো এরকম ছিল না। আমাদের তো এখন একটা রুম আছে বর্তমানে, কিন্তু সেই সময় কিন্তু রুম ছিল না, কার্যক্রম বাহিরে হতো। আমাদের মোহনা পয়েন্ট নামের একটা ক্যাম্পাস, একটা জায়গা আছে, সেই মোহনা পয়েন্টে বসে আমাদের প্রতিষ্ঠাতা যারা আছেন ওনারা ওই জায়গায় কার্যক্রম চালাতেন। বিভিন্ন কার্যক্রম, আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোর রিহার্সেল ওই মোহনা পয়েন্টে হতো। তখন তৎকালীন সময় তো অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পাল্টা দেওয়া হয়েছে। তো সংস্কৃতি তো আস্তে আস্তে যে পরিবর্তনটা আসছে, বর্তমানে খুব ভালো একটা অবস্থান আছে। আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে। প্রশাসন সবসময় আমাদের সহযোগিতা করে আসছে, যার জন্য আমরা 12 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করতে পেরেছি। এবং এই সংগঠনের আমি মনে করি সূচনা লগ্ন থেকে যে কঠিন অবস্থা ছিল, সেখানে খুব
আমি মনে করি আসলে কি বলবো, সেই সময় খুব পরিস্থিতি কিন্তু এতটা ভালো ছিল না। তো সেই পাশ কাটিয়ে যে আজকের এই মোহনা ঐতিহ্যবাহী মোহনার চাঁদের ঐতিহ্যবাহী সংগঠন মোহনা সাংস্কৃতিক সংগঠন আজকের এই পর্যায়ে এসেছে, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাবো প্রতিষ্ঠাতা সদস্যদের এবং সাবেক সভাপতিগণকে এবং প্রশাসনকে, আর আমাদের তো উপদেষ্টা মহোদয়গণ আছেন ওনাদেরকে। আমরা একটু শাহরিয়ার ভাইয়ের কাছে জানতে চাই যে আমাদের মোহনার বাৎসরিক অনুষ্ঠান কি কি হয়ে থাকে? আমাদের মোহনার বাৎসরিক যেটি অনুষ্ঠান, আমরা প্রত্যেকটা কার্যকরী পর্ষদ 1 বছর মেয়াদি হয়ে থাকে। এটা পহেলা বৈশাখে এটা উন্মোচন হয় আমাদের এক ম্যাগাজিনের মাধ্যমে। তারপর এটি আবার পহেলা বৈশাখ পর্যন্ত এটি স্থায়ী থাকে, চৈত্র মাসের 30 তারিখ পর্যন্ত। তারপরে আবার নতুন কমিটি হয়। তো এখানে কার্যকরী পরিষদে 1 বছরে যে আমাদের যে শিডিউল, আমাদের যে কার্যক্রম, অনেক এখানে সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি আমি কিছুক্ষণ আগেও বলেছি যে আমরা সামাজিক কার্যক্রমও হয়ে থাকে। তো আমরা যে মুরারিচাঁদ কলেজে ক্যাম্পাস ভিত্তিক, যেহেতু আমাদের একটি ক্যাম্পাস ভিত্তিক একটা সংগঠন, ছাত্রভিত্তিক একটা সংগঠন, সেই ক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান টার্গেটটা থাকে যে ক্যাম্পাসকে নিয়ে আমাদের প্রোগ্রামগুলো। তারপর ক্যাম্পাসের বাইরেও আমরা অনেক প্রোগ্রাম করি, যেরকম আমরা সাংস্কৃতিক সন্ধ্যা একটা অনুষ্ঠান। এটা আমাদের যে বৃহত্তর সিলেট বিভাগের, এটা রিকাইবাজার অডিটোরিয়াম অথবা আমাদের যে শিল্পকলা একাডেমি, এই চত্বরে এখানে আমরা এটা করি। এখানে এই ক্যাম্পাস ছেড়ে আমরা এই আলাদা পরিসরে এই একটা প্রোগ্রাম করি। আর ক্যাম্পাসের মধ্যে যে জিনিসটা হয়, আমাদের যে প্রোগ্রামের একটা বিশাল যে একটা অ্যাচিভমেন্ট, যে আমাদের যে মোহনার যে সবচেয়ে থেকে বড় প্রোগ্রাম সেটি হচ্ছে গিয়ে মোহনা বসন্ত উৎসব। সেটি পয়লা ফাল্গুন আমরা করে থাকি। এটি শুধু বৃহত্তর সিলেটেই নয়, সারা বাংলাদেশে একটি সারা জাগানো একটি প্রোগ্রাম থাকে এটি। আর এখন হয়তোবা আমাদের যে এই বসন্ত উৎসব পয়লা ফাল্গুন, এই যে রেওয়াজটা, এই যে বৃহত্তর সিলেট সাংস্কৃতিক অঙ্গনে এখন হয়তোবা আমাদের দেখে বা আমাদের মোহনাকে দেখে অনেকে করছে, তারা এটা আমরা স্বাগতম জানাই তাদের। কিন্তু এই সূচনাটা কিন্তু এই যে বসন্তকে বরণ করতে হবে, এটা কিন্তু মোহনা দেখিয়েছে, যেটা সারা বাংলাদেশে এটা অনেক বড় পরিসরে এটা আমরা দাবিদার। ঠিক এরকম আমরা জানি যে পয়লা বৈশাখ যেটা, এটা সারা দেশব্যাপী হয়, কিন্তু বসন্তটা এরকম গোটা করে হয় না, গোটা করে এই মোহনা থেকে হয়। তারপরে এখানে আরও প্রোগ্রাম হচ্ছে আমাদের বর্ষাকে আমরা ঋতুরাজ, বসন্তকে যেভাবে আমরা বরণ করি, আমরা বর্ষা ঋতুকে আমরা ঠিক সেভাবে বরণ করি। আমরা বর্ষাকে বরণ করে আমাদের একটা প্রোগ্রাম থাকে। ওই দিন আমরা জলে ভিজি, আমাদের সদস্যদের নিয়ে সবাই এখানে, আমাদের স্যার ম্যাডামরাও থাকে, অনেক মজা হয়। তারপরে এখানে আরও প্রোগ্রাম হচ্ছে কি, আমরা এই যে মানবতার সেবায় যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা প্রতি বছরই আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। তারপর আমরা এটা প্রতি বছর এই যে ডাক্তার এনে, যে আমরা এই কিছুদিন আগে আমরা ঢাকা থেকে কিডনি বিশেষজ্ঞ মেডিসিনের ওনার সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেলের, ওনাকে এনে আমরা দোলদুলি, আমাদের সিলেট শহরস্থ দোলদুলি চা বাগানের যে চা শ্রমিক আছে তাদেরকে নিয়ে আমরা এই কাজটা করেছি। তো এটা আমাদের প্রতি বছর সম্ভব হয় না, তবে যখন আমাদের সময় সংকুলন বা সব কিছু মিলিয়ে যখন আমরা পারি, তখন এটা নিয়ে আসার চেষ্টা করি। আপনি তো বুঝতেই পারতেছেন, এটি একটি ছাত্রভিত্তিক সংগঠন, এই ক্ষেত্রে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। তারপরেও আমাদের এখানে যে আমরা শরৎ একদিন ববগুড়ে, এই শরৎ ঋতুকে আমরা বরণ করি। আমরা 6টি ঋতুর দেশ, আমাদের অনেক পালা বৈচিত্র্যময় থাকে। এক্ষেত্রে আমরা চাই যে বাঙালি শুদ্ধ সংস্কৃতিটাকে এটা আমরা ধারণ করতে, লালন করতে, বা যতটুকু পারা যায় আমরা এই ক্ষেত্রে থেকে করি। তারপরে আমাদের যে আর একটা হচ্ছে গিয়ে টুপাবাতি বা চড়ুইবাতি বলি, যে হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি, এটা কিন্তু এখন নাই হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের হারানো বাংলার একটি হারানো ঐতিহ্য, কিন্তু ওইটাকেও আমরা ধরে রাখছি। এটা প্রতি বছরই আমরা এটা করে যাচ্ছি। তারপরে আমাদের আরেকটি কাজ হচ্ছে কি, আমরা আনন্দ ভ্রমণ করে থাকি। এটা আমরা হয়ে থাকে, প্রতি বছরই হয়ে থাকে। এটা আমরা জানুয়ারির দিকে প্রতি বছর এটা করি, আমরা প্রতি অর্থ বছরই এটি হয়ে থাকে। এটা আমরা সিলেটের ভিতরেই আমরা যাই, এখানে গিয়ে এগুলা করে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের যে সাংস্কৃতিক ক্ষেত্রটা শুধু আমাদের মোহনা সদস্যদের মাধ্যমেই নয়, মোহনা সদস্য
ছাড়াও যে আরও বাইরে কিভাবে আরও যে আমাদের এটা কীভাবে চর্চা করা যায়, সেই ক্ষেত্রে আমরা কর্মশালার আয়োজন করে থাকি। আমাদের যে কর্মশালা হয়, কর্মশালাতে নৃত্য, গান, নাচ এগুলো নিয়ে আমাদের হয়। আর এখানে বিচারক হিসেবে বা এখানে শিক্ষক হিসেবে এখানে থাকেন সিলেটের যে খ্যাতনামা যে শিক্ষকরা এই ক্ষেত্রে যারা আছে তারা থাকে, বা অনেকাংশে আমাদের জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল প্রাপ্ত অনেক নাচ গান ক্ষেত্রে আমাদের গোল্ড মেডেল প্রাপ্ত আমাদের মেম্বার, সাবেক সিনিয়র মেম্বার বা সদস্যরা আছে, তাদেরকে আমরা এই ক্ষেত্রে ইনক্লুড করি। আমাদের এই কর্মশালাটা আমরা সম্পন্ন করে থাকি। এই আমাদের কার্যক্রমগুলো থাকে বাৎসরিক, এই সব কিছু মিলিয়ে আমরা এই আর কি। টিপু ভাইয়ের কাছে জানতে চাই, মোহনা সংগঠনের এত বছর ধরে যে চলা, সেই চলার নিশ্চয় অনেক কৃতিত্ব রয়েছে। কৃতিত্বগুলো কি কি? আমরা শুধু ক্যাম্পাসের ভিতরে নেই, ক্যাম্পাসের বাইরেও আমরা আরও মানে কৃতিত্ব নিয়ে আসছি। আমাদের যে জাতীয় পর্যায়ে শিক্ষা সপ্তাহ, সেই শিক্ষা সপ্তাহেও আমাদের অনেক গোল্ড মেডেল প্রাপ্ত অনেকেই আছেন। তো এই ব্যাপারে আমি বলবো, আমরা শুধু ক্যাম্পাসের ভিতরেই নয়, শুধু বাইরে গিয়েও আমরা অনেক নিয়ে আসতেছি কৃতিত্বগুলা। তো চিনিয়ে আনাটাও একটা বড় ব্যাপার, জাতীয় পর্যায় থেকে অংশগ্রহণ করে। শাহরিয়ার ভাই একটু বলবেন, আমাদের মোহনা যখন শুরু হয়েছিল বা এখন যে মোহনা সংগঠন চলছে, একটা লক্ষ্য নিয়ে চলছে, মূল লক্ষ্যটা আসলে কি? আসলে এই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি যে আমাদের মোহনার যে মূল লক্ষ্য শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের যে মনোবিকাশ, আমাদের যে এমসি কলেজের এখানে একটা, আমি আগেও বলছি যে একটি ছাত্রভিত্তিক সংগঠন, এখানে একটা ছাত্র এখানে এমসি কলেজে এসে ভর্তি হয়। তো এখানে আমরা কিন্তু পড়াশোনাটা করি ইউনিভার্সিটির, কিন্তু আমাদের পরিবেশটা হচ্ছে একটা কলেজের। তো এই ক্ষেত্রে বিবেচনা করে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আছে বা এই সংগঠন অন্তর্ভুক্ত বা সংগঠনের বহির্ভূত যারা আছে, এমসি কলেজ রিলেটেড যারা সাধারণ শিক্ষার্থীরা, তাদের উদ্দেশ্যে মানে তাদের যে বিকাশ, যে মানসিক বিকাশ বা এক্সট্রা কোকারিকুলার যেটা, সেটাকে ডেভেলপ করা, এবং সেটাকে ডেভেলপ করার পিছনে আমাদের নেপথ্যে যে শক্তি কাজ করে, আমাদের যেটি হচ্ছে গিয়ে আমরা শুদ্ধ সংস্কৃতি, আমাদের এই স্বাধীনতোত্তর সময় বা পূর্ব থেকে বা স্বাধীনোত্তর সময় পর থেকে আমাদের যে শুদ্ধ সংস্কৃতির যেটা লালন করে, আমরা জানি যে আমরা এখন পাশ্চাত্য সংস্কৃতির করাল গ্রাসে আমরা প্রতিনিয়ত আমরা দাবিত হয়ে যাচ্ছি। সেটা থেকে আমরা উত্তরণ করে আমরা কিভাবে আরও এটা আমাদের সাধারণ বর্তমান প্রজন্মকে, আমাদের একটা নিজস্ব একটা সংস্কৃতি আছে, বাংলা সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, এটা আমি মনে করি যে বিশ্বের সবচেয়ে আমাদের অনেক কিছু আছে, আমাদের সংস্কৃতি ক্ষেত্রে রত্নভাণ্ডার আমাদের অনেক, সেটাকে লালন করে, সেটাকে ধরে রেখেই যে কিভাবে আগানো যায়, সেটাই আর কি আমরা নিয়ে কাজ করি আর কি। এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা, আমরা চেষ্টা করি, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যে ছাত্রভিত্তিক একটা সংগঠন, আমি বারবার কথাটা বলছি। এই ক্ষেত্রে হ্যাঁ, আমাদের কলেজ প্রশাসন অনেক সাহায্য সহযোগিতা করে। তারপর আমাদের যে আরও অন্যান্য কলেজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে। সব কিছু মিলিয়ে আমরা এই আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ বাংলা সংস্কৃতি, সেটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি আর কি। মোহনা এতদিন ধরে যে চলছে, আর্থিক সহায়তাটা কোথা থেকে আসছে? আসলে মোহনা হচ্ছে এমন একটি সংগঠন যেখানে আর্থিক কোনো ফান্ড নেই। তো আমাদের উপস্থিত মুহূর্তেই আমাদের যে কমিটির কার্যকরী পর্ষদের সবাই এবং সাধারণ সদস্য সহ সাবেকদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই, এবং পাশাপাশি আমরা প্রশাসন থেকেও আমরা অনেক সহযোগিতা পাই, উপদেষ্টাদের কাছ থেকে সহযোগিতা পাই, শুধু আমাদের প্রোগ্রামের পূর্ব মুহূর্তে। কিন্তু এমনিতে আমাদের কোনো ফান্ড নেই। আর আমরা হচ্ছে এমন একটা আমাদের একটা স্লোগান আছে, যেটা হচ্ছে আমরা নিজেরকে বনের মহিষ তাড়াই, সেটা। আর এই বিষয়টা তো অবশ্য সবাই জানে, আমাদের ক্যাম্পাসে আমরা হচ্ছে মোহনা হৃদয় টানে সবাই আসে। তো সেই ক্ষেত্রে আমাদের আর মানে আর্থিক সহায়তা যেটা, এটা আমাদের এভাবেই হয়ে যায় আর কি, হৃদয় টানে। মোহনাকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আমাদের মোহনাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি যেটি বলবো যে আমরা ইতিমধ্যে 2007 সাল থেকে 2007 সালের আপনার পহেলা বৈশাখ, ইংরেজি সন 2007, কিন্তু এই ইংরেজি সনের পহেলা বৈশাখ থেকে আমরা যাত্রা শুরু করে এখন আমরা 12 বছর, এক বছর, এক যুগ পেরিয়ে আমরা এখন 13 বছরে পদার্পণ করতেছি। তো আমাদের যে মোহনা, আমরা এই ভবিষ্যৎ, আমরা যে এক যুগ যেটা, এটা আমরা অতি শীঘ্রই এটা আমরা নিয়ে এটি বসবো বলতে আমরা এটি এক যুগ পূর্তি আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করব, যেটি এটা আমাদের অনেক প্ল্যান নেওয়া হয়ে গেছে, সেটা আমরা কমপ্লিট করব। আর ভবিষ্যৎ যে পরিকল্পনা, এটি আমি যদি বলি যে সূচনা লগ্ন থেকে অনেক চড়াই উত্তরের মাধ্যমে আজকে এই 12 বছর গিয়ে 13 বছর, তো প্রতিনিয়ত প্রতি বছর এটি মানে অনেক আমাদের সাংস্কৃতিক চর্চার যে ক্ষেত্রটা আস্তে আস্তে এটা প্রসারিত হচ্ছে, আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। তারপর আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তারপর আমরা আশাবাদী যে এগুলা উত্তরণ করে আমরা এই যে আমাদের শুদ্ধ সংস্কৃতিটা, এটা আমরা সাধারণ শিক্ষার্থীর মাঝে এবং তথা সারা বাংলাদেশের মধ্যে, সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের এই যে চর্চার মাধ্যমে, শুদ্ধ সংস্কৃতির চর্চার মাধ্যমে এটা আমাদের প্রভাব রাখবে, বিস্তার রাখবে, এটা আরও বড় পরিসরে আমরা সেই স্বপ্ন দেখি। আর আরেকটা কথা আমি একটু অ্যাড করে নেই যে আমাদের আমেরিকার এই একটি স্টেট নিউ জার্সি, যেটা এখানে আমাদের এই মোহনা সাংস্কৃতিক সংগঠনের আরেকটি শাখা আছে। আমাদের সাবেক সভাপতি এবং উনি প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক হাসান নাহিদ ভাই, উনি এখানে থাকেন, উনি এখানে কিন্তু আরেকটি শাখা করে ফেলছেন। তো এখানেও কিন্তু সমভাবেই, এখানে যে প্রোগ্রামগুলো যেভাবে হয়, উনিও সমভাবে এই সংগঠনের প্রতি রেসপেক্ট, শ্রদ্ধা রেখে এটা কিন্তু বিদেশের মাটিতে হচ্ছে, এটা আমাদের জন্য বিশাল বড় একটা অর্জন। টিপু ভাই, সবার উদ্দেশ্যে কিছু বলেন, আমরা একটু শুনি। মোহনা সামাজিক সংগঠন শুধু সামাজিক সাংস্কৃতিক সংগঠনই নয়, এর বাইরেও মানে সামাজিক সংগঠন হিসেবে এবং সামাজিক কার্যক্রম হিসেবে আমরা শুধু ক্যাম্পাসের ভিতরে নয়, আমরা এটা ছড়িয়ে দিতে চাই সমগ্র বাংলাদেশে। আমরা সংস্কৃতিকে লালন করি, ধারণ করি, এটা মনের মধ্যেও পুষে রাখতে হবে এবং আমাদের যেন এই পরিবর্তনে এসে আমাদের নতুন প্রজন্ম যেন সংস্কৃতিকে লালন করতে পারে, ধারণ করতে পারে। সবাইকে আমি আহ্বান করব আমাদের মোহনায় এসে দেখে যাবেন আমরা কিভাবে কি মানে প্রোগ্রামগুলো কেমন করতেছি। আর আরেকটা কথা আসলে শেষের দিকেই বলা হচ্ছে, আজকের যে উপস্থাপিকা উনিও আমাদের মোহনার সদস্য নাদিরা, তো তাকে আমি ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ শাহরিয়ার ভাই ও টিপু ভাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী বৃহস্পতিবারের সন্ধ্যা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।